আসসালামু আলাইকুম। আমি কিছু চিজকে কিউব করে কেটে নিয়েছি, কারণ হচ্ছে আমার একটা পটেটো চিজ বলের অর্ডার ছিল। আলুগুলোকে ম্যাশ করেছি, তার সাথে কিছুটা চিজ কুচি দিয়েছি, দেন মশলা অ্যাড করলাম। এরপর ভালো করে মশলাসহ আলুগুলোকে মাখিয়ে নিলাম, দেন ছোট ছোট বল আকারে করে নিচ্ছি। আর এই পটেটো চিজ বলের আমার দুটো অর্ডার ছিল, সেই দুটো অর্ডারের কিভাবে করেছি সেটাই সেমভাবেই আমি প্রসেসে করেছি। দেন আমি প্রতিটা আলুর ভেতরে আমি একটা একটা করে চিজের কিউবগুলো দিয়ে দিচ্ছি। আর আমি চেষ্টা করেছি ভালো মানের চিজটা মোজারেলা চিজটা ব্যবহার করার জন্য, এবং বাংলাদেশি না, আমি বাইরেরই একটা চিজ নিয়েছি। আমি আসলে খাবারের ব্যাপারে কম্প্রোমাইজ করতে চাই না কোয়ালিটির দিক থেকে। দেন আমি একটা ব্যাটার রেডি করেছি, আর অন্য একটা বাটিতে ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। পটেটো চিজ বলগুলোকে ফার্স্টে ব্যাটারে চুবিয়ে দেন আমি ব্রেড ক্রামে গড়িয়ে নিব। আর এভাবে করে প্রতিটা পটেটো চিজ বল আমি রেডি করে নিব। ফার্স্টে আপনাদেরকে একটা দেখাচ্ছি। এই তো আমার সুন্দর রেডি হয়ে গেল পটেটো চিজ বল। আমি পটেটো চিজ বলগুলোকে পটেটোর মধ্যে চিজটাকে ঢুকিয়ে আমি কিছুক্ষণ ফ্রিজিং করেছি, এতে শেপটা সুন্দর আসে সেই জন্য। দেন আরেকটা আপনাদেরকে রেডি করা দেখাচ্ছি। আর আমি রাখার সময় শুধু হাত দিয়ে টাচ করছি, নর্মালি হাত দিয়ে টাচ করতে হচ্ছে না। আমি যথাসম্ভব বাসায় যেরকম হাইজিন মেনটেন করি, আমি চেষ্টা করি যে কখনো কোনো কিছু যদি আমি সেলের জন্য চিন্তা করি, সেটাতেও আমি প্রপারলি হাইজিন মেনটেন করব। আর কেউ যদি আমার কাছ থেকে ভেজে নিতে চায়, তখন আমি সেখানে আমি বাসায় যে তেল খাই সেটাই ভালো তেল দিব। দেন আমার পটেটো চিজ বল রেডি হয়ে গেল, ফ্রোজেন করে নিলাম। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, চাইলে অর্ডার করতে পারেন। আর আজকের মতো আল্লাহ হাফেজ।